আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাচ্ছি তেল ছাড়া মা দাদিদের পুরানো একটি রেসিপিটি হচ্ছে ভাতের মাড় দিয়ে আমের টক। এ আমের টকটা খেতে ভীষণ মজার হয়, একদম হাত চেটেপুটে খাওয়ার মতো। তাহলে দেরি না করে চলুন রান্নাটা শুরু করি। প্রথমত আমের টক রান্না করার জন্য বড় একটা শৈল মাছের মাথা 4 পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা। বাস, আর এখানে আর কোনো মশলা দিব না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি, যাতে করে কিছুক্ষণ জাল করে মাছটাকে পুরোপুরি সিদ্ধ করে নেওয়া যায়। নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতোই রান্না করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা টমেটো, আমি একদম চিকুন চিকুন করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়েও আমি একটু নেড়ে দিচ্ছি। এখন রান্না করব টমেটো আর মাছটাকে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্তই রান্না করে নিচ্ছি। তো কিছু সময় রান্না করার পর দেখেন মাছটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে চেপে চেপে মাছের মাথাটাকে একদম ভেঙে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি। এই টকটা রান্না করার জন্য যেই কোনো মাছের মাথা বা ছোট মাছ দিয়ে রান্না করা যায়। আমার মা দাদিদেরকে দেখতাম, মানে বড়ির দিন আসলে এই ভাতের মাড় দিয়ে এই টকটা রান্না করত। খেতে ভীষণ মজার হতো। আজকে আমি আম দিয়ে এই টকটা রান্না করছি, তারপরেও কিন্তু মন্দ হয় নাই। খেতে ভীষণ মজার হয়েছে। ছোট বড় সবাই একদম হাত চেটেপুটে খেয়েছে। আপনারাও একবার হলেও রান্না করে খাবেন, দেখবেন আপনাদেরও অনেক পছন্দ হবে। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আম, এরকম চিকুন চিকুন করে ফালি করে কেটে দিয়েছি। এখন আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আম সিদ্ধ হতে ততটা সময় লাগে না, অল্প সময়তেই কিন্তু আম সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি ভাতের মাড়। এই ভাতের মাড়টা দেওয়াতে কিন্তু টকটা অনেকটাই ঘন হয়, আবার খেতেও ভীষণ মজার হয়। আর ভাতের মাড়ের ভিতরে আমরা সবাই জানি অনেকটাই পুষ্টিগুণ ভরা থাকে। দিয়ে দিচ্ছি আর অল্প একটু লবণ, লবণটা কম হয়েছিল। ভাতের মাড় দিয়ে বেশি সময় রান্না করতে হয় না, প্রায় 4-5 মিনিটের মতো রান্না করে নিলেই হয়। কারণ আম, মাছ, উপকরণগুলো কিন্তু আমি আগেই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সেজন্য আমি 4-5 মিনিটের মতোই রান্না করে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন আমি রান্নাটা শেষ করে নিব বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে। এই ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু এই টকের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই ধনিয়া পাতাটা দিয়ে রান্না করবেন। ধনিয়া পাতা দিয়েও আমি বেশ সময় নিয়ে রান্না করব না, সাথে সাথেই চুলাটা বন্ধ করে দিয়েছি। এই টকটা খেতে ভীষণ মজার হয়। আপনারা একবার হলো বাসায় রান্না করে খাবেন, দেখবেন ছোট বড় সবাই হাত চেটেপুটে খাচ্ছে আর আপনার অনেক প্রশংসা করতেছে। তেল ছাড়া রান্না এমনিতেও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এই তো আমি একটা বাটিতে টকটা ঢেলে নিচ্ছি। কালারটা দেখেই হয়তো বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছে। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাসায় একবার হলো রান্না করে খাবেন, আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।